বাইরে প্রবল বিক্ষোভ, আপনি যখন ঢুকলেন যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেভাবে তারা বলছেন তারা সাধারণ মানুষ, তারা তৃণমূল করবেন না, তারা কোনো পার্টি করেন না, তারা বলছেন যে আপনি বলেছিলেন সাংবাদিক সম্মেলন করে 100 দিনে আপনি যদি ফোন করেন তাহলে 100 দিনের কাজের টাকা পাওয়া যাবে, ছেড়ে দেবে দিল্লি, তারা তার জন্য আপনার কাছে জবাব চাইতেছে, কি বলবেন বিষয়টা? আমি তখনও যা বলেছিলাম এখনো বলছি, গুজরাটের পুলিশ যদি ব্যবস্থা নিতে পারে বিধায়কের ছেলেকে গ্রেপ্তার করতে পারে, তৃণমূল কংগ্রেসের কি মেরুদণ্ড নেই যে যারা 100 দিনের কাজে দুর্নীতি করেছে তাদেরকে একজনকে গ্রেপ্তার করা করুন, 100 দিনের টাকা ফেরত দেবে। আজকে কোর্ট কি বলেছে? কোর্ট বলেছে সুকান্ত মজুমদারের কথা তো আর গুরুত্ব নেই, কোর্ট বলে দিয়েছে যে তোমরা চুরি করেছো, চোর। কোর্ট কোনো 15 টাকা দিতে বলেনি 100 দিনে, কোর্ট বলেছে আগস্ট মাস থেকে চালু করার, এবং বলেছে কেন্দ্রকে সংবিধানের উপরে গিয়ে বলতে গেলে কেন্দ্রকে অধিকার দিয়েছে কোর্ট। কোর্ট কি বলছে? কেন্দ্র সরাসরি বেনিফিশিয়ারিদেরকে টাকা পাঠাতে পারবে, 100 দিনের কাজের বেনিফিশিয়ারি যারা, কোর্ট সরাসরি অবজার্ভ করতে পারবে যে রাজ্য সরকার কি কাজ করছে কি কাজ করছে না। এমন 4টে জেলাতে যেখানে তদন্তে ধরা পড়েছে দুর্নীতি হয়েছে, সেই 4টি জেলা থেকে টাকা 100 দিনের টাকা যেটা লুট হয়েছে সেটা ভারতবর্ষের সরকারের কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে ফেরত দিতে হবে। কান মোলা মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেকের কান ধরে কোর্ট এইভাবে বলে দিয়েছে, এইভাবে সেটা তো এতটা সব অভিষেক ব্যানার্জির পাঠানো জাহাঙ্গীর খানের লোক, সব জাহাঙ্গীরের লোক। গতকালও তো আপনাদের কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। হ্যাঁ, গতকাল মারধর করা হয়েছে, এবং দেখুন মারধর করার পর আমার দেখতে আসাটাও অপরাধ, সব জায়গায় অত্যাচার শুরু হয়েছে। কি গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো হাততালি দেওয়া উচিত গোটা ভারতবর্ষে, যে দারুণ গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রতিষ্ঠা করে। আমি তো বলবো আপনারা সহ অল ইন্ডিয়া চ্যানেল যারা আছেন তারা প্রত্যেকে ভারতবাসীকে দেখান যে মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের গণতন্ত্র এখানে স্থাপন করেছে। আমাদের পুলিশ এসপির সামনে আমাদের মন্ডল সভাপতি মাথা ফাটিয়ে দিয়েছে, এখনই খবর পেলাম। রাহুল গোস্বামীকে মানছে না, রাহুল গোস্বামী এই জেলার এসপি, তাকে কেউ মানছে না, তার অবস্থা তো ট্রাফিক পুলিশের সার্জেন্ট তেরে যাচ্ছে না কেউ। আপনি আসার সময় বলেছিলেন যেখানে যেরকম সেখানে সেরকম আপনারা পদক্ষেপ নেবেন, এখানে যে গো ব্যাক স্লোগান আপনাকে দেওয়া হলো এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় চলছে স্লোগানও দেওয়া হচ্ছে, তাহলে কি এটাও তৃণমূলের ক্ষেত্রে কি একই? না, প্রয়োজন আমরা তাই করবো। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতি চাইছেন, আমরা এটাতে বিশ্বাস করি না। হ্যাঁ, শিক্ষা রুচি বলে পার্থক্য আছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমার। উনি আমার মাকে গালি দিতে পারেন ওনার কর্মীদেরকে দিয়ে, যে সমস্ত গালি দিয়েছে সেগুলো তো মুখে নিতে পারবো না। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাকে সেই গালিটা দিতে পারবো না, কারণ আমার শিক্ষাটা বাঁধবে, আমার মা বাবা যেটা শিখিয়েছেন সেটাতে বাঁধবে। এবার নির্ভর করে পরিবারকে, কোন পরিবারের মানুষ তার উপর নির্ভর করে। ওনার কাছ থেকে এটাই এক্সপেকটেশন থাকলো। আমাদের কর্মীরা আপনার মা বাবাকে গালি দেবে না, এই সমস্ত মা সম্পর্কে বাজে কথা বলবে না। আমাদের কর্মীরা প্রয়োজনে বিক্ষোভ দেখান। একজন কেন্দ্রীয় মন্ত্রী আপনি, এবং কেন্দ্রীয় মন্ত্রীকে যেভাবে কর্ডন করে ঢোকানোর কথা ছিল সেরকম ভাবে তো কিছুই হলো না, মানে কর্মীরা সামনে চলে এলেন, আপনার গাড়ির ওপর চড়াও হলেন। এখানে অজয় দাস, আমি বলছি তো, এখানে অজয় দাস 8 বছর ধরে থানার মেজবাবু, এখানে শান্তনু বাবু 6 বছর ধরে জেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন থানায়। একটা থানায় 3.5 বছর ছিলেন, আর একটা থানায় এসে সেম ঘুরে এসে আবার ওই থানাতে 2 বছরের বেশি হয়ে গেল, মানে 5.5 বছর 6 বছর হয়ে গেল একই থানাতে। মাঝে মাঝে অন্য থানায় নিয়ে যায় এই জেলারই, আবার ঘুরিয়ে নিয়ে আসে। সব জাহাঙ্গীরের কেনা দালাল, পুলিশ নয় তো এরা, জাহাঙ্গীর চালায় এই জেলাকে। এসপি রাহুল না কি নাম, ও তো কাঠপুতুল যাকে বলে, তাল পাতার সেপায়। তো পেছন থেকে যেভাবে কাঠি নাড়াবে জাহাঙ্গীর, সেইভাবে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীরের পেছনে লুকিয়ে থেকে রাজনীতি করছেন, দম নেই। কখনো মহিলাদের আঁচলের তলায় লুকোচ্ছেন, কখনো জাহাঙ্গীরের লুঙ্গির পেছনে লুকোচ্ছেন। ছোটবেলা থেকে পিসিমার আঁচলে থাকা অভ্যাস, সেই জন্য মহিলাদের পাঠিয়েছেন। ভাই বেরিয়ে লড়তে পারছেন না, নিজে দম থাকলে নিজে আসুক না। যে গালিগালাজগুলো ওনার লোককে দিয়ে করাচ্ছেন আমার মা বাবাকে, সেই গালিগালাজগুলো উনি দিন, তাও মানাবে দেখতে। দাদা, তার আগে কি আক্রান্ত শুরু করেছে? যারা বিজেপির কর্মী সমর্থক যারা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি কথা বলছেন আক্রান্ত কর্মীদের সঙ্গে। বাইরে যে ছবি দেখা গেল, দাদা এখানে কি রাষ্ট্রপতি সালাম জারি করেন? দাদা এখানে ছবি দেখা গেল, আপনাকে কিভাবে এখানে রাষ্ট্রপতি বিজেপি কর্মী যাকে গতকাল মারধর করা হয়েছে ভিডিও অফিসের সর্বজনীন বৈঠক থেকে, এমনটাই অভিযোগ। চলে গেল আক্রান্ত। আমি চলে আসছি সরাসরি, চলে গেলে আবার রাষ্ট্রপতি এই ধরনের বিক্ষোভ একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ আপনাকে পাইলট দিয়ে নিয়ে আসছে, তারপর এই ধরনের বিক্ষোভের মুখে পড়তো না আপনাকে, কি বলবেন? পুরোটা প্রায় অভিষেক ব্যানার্জির নির্দেশে জাহাঙ্গীর খান তার পুরোটা সাজানো প্লট। আমাদের জয়দেবদা বহু পুরনো কার্যকর, এই দিয়ে 4 বার তার উপর অ্যাটাক, 4 বার, প্রথমবার নয়। পুলিশ প্রোটেকশন আছে নেই, আপনার দেখুন সিটি স্ক্যানের রিপোর্ট দেখুন, মাথার বাদিকটা ফুলে গেছে, ভেতরে যে লেয়ারটা থাকে ব্রেনের উপরে সেখানে একটা সোলেন জায়গা দেখা যাচ্ছে, আমি রিপোর্ট করে যতদূর বুঝতে পারি। এটা গণতন্ত্র? মমতা বন্দ্যোপাধ্যায় কালকে গিয়ে গণতন্ত্রের কথা বলছিলেন না প্রেস কনফারেন্স করতে গিয়ে? এটা গণতন্ত্র বলে? সব জাহাঙ্গীরের পাঠানো চেলা, জাহাঙ্গীরের লোকজন সব। আর মহিলাদেরকে পাঠাচ্ছে অভিষেক ব্যানার্জি, এখন নিজে আসতে ভয় পাচ্ছে, মহিলাদের আঁচলের তলায় লুকিয়ে রাজনীতি করতে হচ্ছে, এই হচ্ছে অবস্থা। ওনারা গেরুয়া ছোটবেলা থেকে পিসির আঁচলের তলায় লুকিয়ে লুকিয়ে রাজনীতি করেছেন, এখন বড় হয়েও আর সাহস পাচ্ছেন না, আঁচলের তলায় লুকিয়ে তারপরে রাজনীতি করতে হয়। বলা হচ্ছে সুকান্ত মজুমদার 100 দিনের টাকা আটকে রেখেছে, স্থানীয় বাসিন্দা হিসেবে তারা জড়ো হয়েছেন, প্রতিবেশীরা টাকা পাচ্ছে না। মূর্খ নাকি এদের মধ্যে কেউ একজন 100 দিনের কাজ করে? এই যে গুন্ডাটা আমার মাকে তুলে গালিগালাজ করলো, দেখান তো তার একটা ছবি, দেখান 100 দিনের কাজ করেছে। আর কোর্ট তো রায় দিয়ে দিয়েছে, কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছে তোমরা চুরি করেছো, 15 টাকা কোনো কিছু হবে না। আগস্ট মাস থেকে 100 দিনের কাজ চালু করতে বলেছে, টাকা দিতে বলেনি, কিন্তু 100 দিনের কাজ চালু করতে বলেছে।